ভারতের মতো দেশে, যেই দেশে জাকির নায়েকের জায়গা হয় না, সেই জায়গায় মসজিদ বানাবার জন্য লক্ষ লক্ষ মানুষ ইট নিয়া পাথর নিয়া যাচ্ছে। আজকেও পত্রিকায় পড়লাম, এক 80 বছরের বুড়া এই 30 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত বুকের মধ্যে বাবরি মসজিদের ইট নিয়ে ঘুমাইছে। সেই ইট নিয়ে পর্যন্ত হাজির হয়েছে মসজিদ বানাবার জন্য। ভিডিওতে দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা, লক্ষ লক্ষ মানুষ গেছে। আজকেও দেখলাম বড় বড় ট্রাক ভর্তি করে টাকা, একজনে দিছে 100 কোটি। মারহাবা মাশাআল্লাহ কোনোটাই নাই, একজনে দিছে কত? ভারতের মতো দেশে পঙ্গপালের মতো লোকেরা মসজিদ বানাবার জন্য যায়। এটা শুধু মসজিদ বানানো নয়, এটার দ্বারা সারা ভারতবর্ষকে জানান দেওয়া হচ্ছে আগামীর ভারত হবে আল কোরআনের ভারত। এটা শুধু ভাষণ নয়, বক্তব্য নয়, এখন হিন্দুরাও অস্বীকার করে ভারতবর্ষ একদিন মুসলমানদের হাতেই ছিল। আগামী তো হবে কি হবে না? আর জোরে বলেন হবে কি হবে না? ভবিষ্যৎবাণী করে গেলাম, শুধু বাংলাদেশ নয়, ভারতেও কালিমার পতাকা উড়বে। সুতরাং বাংলাদেশে কালিমার পতাকা উড়ুক, আমরা কি চাই? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। ভারতে আপনি তাকায় দেখেন, যেই দেশে মসজিদ ভাঙ্গা ফেলাইছিল 1992 সালে। কত সালে? কথা কয় না, কত সালে? বলবং সিং মসজিদের মধ্যে সাবাল দিয়ে আঘাত কইরা মসজিদের গম্বুজ ভাঙ্গা ফেলাইছিল। ঘটনা লম্বা, সেটা বলবো না। সে শুধু একটা ঘোষণা দিছে, আমার জীবনটা তছনছ হয়ে গেছে মসজিদ ভাঙ্গার পর থেকে। সে ঘোষণা দিছে, আল্লাহ তুমি আমার তাওবাটা কবুল করো, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, আমি যেই ভারতে একটা মসজিদের গম্বুজ ভাঙছি, সেই ভারতে আমি 100টা মসজিদ বানায় দিতে চাই। কয়টা? কয়টা? কিন্তু সে কি 100টা বানাইছে? না, কালকেও বললাম গোটা ভারতে 1100 উপরে মসজিদ বানাইছে। আল্লাহু আকবার বলো মিয়া। কয়টা? কয়টা ভাঙছিল? কয়টা বানাইছে? কয়টা? কথা এখনো শেষ হয় নাই। ভারতে এক লোক ঘোষণা দিছে, নাম কি? হুমায়ুন। বাংলাদেশ থেকে দোয়া করে আল্লাহ যেন তার হায়াতে বারাকা দেয়। আমিনও তো কয় না, দেখছেন কত বকিলের বকিল। হ্যাঁ মসজিদ বানায়, আর আমি আমিন কমু না, কইতাম না হুজুর, মোল্লা ভাই সব কইবেন, বলে আল্লাহুম্মা আমিন। ভারতের মতো দেশে, যেই দেশে জাকির নায়েকের জায়গা হয় না, সেই জায়গায় মসজিদ বানাবার জন্য লক্ষ লক্ষ মানুষ ইট নিয়া পাথর নিয়া যাচ্ছে। আজকেও পত্রিকায় পড়লাম, এক 80 বছরের বুড়া এই 30 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত বুকের মধ্যে বাবরি মসজিদের ইট নিয়ে ঘুমাইছে। সেই ইট নিয়ে পর্যন্ত হাজির হয়েছে মসজিদ বানাবার জন্য। 6 বছরের বাচ্চারা ইট নিয়ে যাচ্ছে মসজিদ বানাবার জন্য। 7 বছরের বাচ্চা কৈশোর, এখনো তো যৌবনে যায় নাই, দাঁড়ায় দাঁড়ায় আজান দেওয়া শুরু করছে। সাংবাদিকেরা জিজ্ঞেস আজান দাও কেন? সে বলতেছে মসজিদ হওয়ার আগে আজান দিতে চাই, যাতে সারা দুনিয়া এখানে আসে দেখার জন্য। হিন্দু মহিলা 80 বছরের ইট কাঁধে করে নিয়ে যাচ্ছে মুসলমানের মসজিদ বানাবার জন্য। আবার কালকে সকালে ফতুয়া দিবেন হিন্দুদের ইট দিয়া মসজিদ বানান জায়েজ আসেনি। কারণ পৃথিবীতে যত রাষ্ট্র আছে, বাংলাদেশের হুজুরেরা ফতুয়াতে কয় নাম্বার? কয় নাম্বার? পৃথিবীর কোন দেশের হুজুররা এত ফতুয়া দেয় না যত ফতুয়া আমার দেশের হুজুররা দেয়। হুজুর ঠিক আছে না? যত ফতুয়া কোন দেশে? কালকে সকালে কোনো মোল্লা ভাই যে ওয়াজটা করলো যে হিন্দুরা ইট লয়ে গেছে, টাকা লয়ে গেছে, তাদের টাকা দিয়ে কি মসজিদ বানানো যাবে? পাগল কোথাকার! এরকম পাগল আসেনি বাংলাদেশে?
কেন যাবে না মসজিদ বানানো? মাসালাটা বলে দিয়ে গেলাম, কথা রেকর্ড হয়। হিন্দুদের টাকা দিয়া, খ্রিস্টানদের টাকা দিয়া মসজিদ বানাইতে কোনো সমস্যা নাই, তবে শর্ত একটা, যে টাকা দিবে তার কোনো মাতাব্বরি মসজিদে চলবে না। মনে থাকবো নি? মনে থাকবো নি? যদি কোনো মোশেক টাকা দেয়, টাকা নিতে কোনো সমস্যা নাই, কিন্তু শর্ত কি বললাম? শর্ত কি বললাম? কথা কোনা, শর্ত কি বললাম? এখন আপনাদের কাছে জানতে চাই, অমুসলিম যদি টাকা দেয়, মুশরিক যদি টাকা দেয়, মসজিদে লাগাতে পারবেন, কিন্তু তার সর্দারি চলবে না, নিষেধ করা হয়েছে। আল্লাহ নিষেধ করে দিয়েছে, 5টা গুণ লাগবে। কিন্তু সুদখোর যদি মসজিদ টাইলস করে দেয়, তারে বোধহয় সভাপতি বানানো যায় না। কিন্তু এই তামসা বাংলাদেশে আসেনি? কথা কর না কেন? আসেনি? নোয়াখালী নাই? হারাম টাকার অভাব নাই, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি আসেনি? সেলসেলায় জান্নাতে চলে যাইব। ভিডিওতে দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা, লক্ষ লক্ষ মানুষ গেছে। আজকেও দেখলাম বড় বড় ট্রাক ভর্তি করে টাকা, একজনে দিছে 100 কোটি। মারহাবা মাশাআল্লাহ কোনোটাই নাই। একজনে দিছে কত? ভারতের মতো দেশে পঙ্গপালের মতো লোকেরা মসজিদ বানাবার জন্য যায়। এটা শুধু মসজিদ বানানো নয়, এটার দ্বারা সারা ভারতবর্ষকে জানান দেওয়া হচ্ছে আগামীর ভারত হবে আল কোরআনের ভারত। ভারতের এক হিন্দু নারী নেত্রী, বলেন, ভারতের এক হিন্দু কি নারী নেত্রী ওই দিন মঞ্চে দাঁড়ায় বলতেছে, ভারতের যে সমস্ত উগ্রবাদী মোদির দালালেরা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, তারা নিজেরা বেঈমান। কথা কন না কেন? তারা কি? এখন হিন্দু নেত্রী বলতেছে, মোদি কি দেখে না ভারতের তাজমহল বানাইছে মুসলমান? কথা কন না কেন? কি বলতেছে নেত্রী? ভারতের তাজমহল বানাইছে মুসলমান, ভারতের লাল কেল্লা বানাইছে মুসলমান, ভারতের কুতুব মিনারটাও বানাইছে মুসলমান। সুবহানাল্লাহ ভাই জিয়া। তাইলে তারা আমাদের বিরোধিতা করে, তারা বেঈমানের কাতারে আছে না নাই? এটা শুধু ভাষণ নয়, বক্তব্য নয়, এখন হিন্দুরাও অস্বীকার করে ভারতবর্ষ একদিন মুসলমানদের হাতেই ছিল। আগামী তো হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? ভবিষ্যৎবাণী করে গেলাম, শুধু বাংলাদেশ নয়, ভারতেও কালিমার পতাকা উড়বে। সুতরাং বাংলাদেশে কালিমার পতাকা উড়ুক, আমরা কি চাই? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। হাত উপরে, হাত নামাইতে খুশি, হাত উপরে, হাত উপরে। সারা বিশ্ব একদিন ইসলামের দখলে যাবে নাকি যাবে না? হাত সোজা করেন, যাবে নাকি যাবে না? কোন সন্দেহ আছে? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে নাকি আসবে না? নবী হইয়া না উম্মত হইয়া? কোন নবীর উম্মত? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যদি ঈসা নবী দুনিয়াতে আসে, তো ঈসা নবীর উম্মত খ্রিস্টানেরা তখন খ্রিস্টান থাকবে না, মুসলমান হবে? তখন সারা পৃথিবীতে ইসলামের বিজয় হবে নাকি হবে না? এবার একটু পকেটে হাত দেন, একটু পকেটে হাত দেন। বারার টাকাটা রেখে এই কোরআনের মাহফিলের জন্য বাংতি টাকাগুলো দিয়ে যান। আপনাদের রুমাল পাঠান, দ্রুত দ্রুত রুমাল পাঠান।